খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া। একবার কয় খাজা আজমিরে, আবার এখানে কয় বাবা খাজা বাবা, ওই খাজা আজমিরে না কস, এখানে আবার আইলো কেমনে? রাসূলুল্লাহর বংশ তুমি, খাজা আজমিরি, তোমার নামে ভুয়া স্লোগান সইতে নাকি পারি। বেটা মুশতাকুন নবী, সুস্পষ্ট কথা শুনে রাখ, খাজা বাবা কখনো ভুয়া নয়। খাজা বাবা যদি ভুয়া হয় তাহলে ভারতীয় উপমহাদেশের সমস্ত ইসলামটাই ভুয়া হয়ে যাবে। খাজা বাবাদের মতো ওলি আল্লাহদের কারণেই ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন হয়েছে, ইসলামের প্রচার হয়েছে, ইসলামের প্রসার হয়েছে। খাজা বাবার মতো ওলি আল্লাহরা যদি পৃথিবীর জমিনে আগমন না করতো, ভারতীয় উপমহাদেশে আগমন না করতো, তাহলে তোর মা থাকতো হিন্দু, তোর বাবা থাকতো হিন্দু, তোর জন্ম হইতো হিন্দুর গড়ে। এই খাজা বাবার মতো ওলি আল্লাহদের কারণে তোর মতো মানুষের মাথার মধ্যে টুপির ব্যবস্থা হয়েছে, গালের মধ্যে দাড়ির ব্যবস্থা হয়েছে, পরনের মধ্যে জুব্বার ব্যবস্থা হয়েছে, মাহফিলের মধ্যে হাদিয়ার ব্যবস্থা হয়েছে, মাল কামানোর ব্যবস্থা হয়েছে। খাজা বাবার মতো ওলি আল্লাহদের কারণে আজকে তুমি পেট বাড়াইতে পারছো, গলা মোটা করতে পারছো। খাজা বাবার মতো ওলি আল্লাহরা ভারতীয় মহাদেশে আগমন না করলে ইসলাম পাইতা না, কোরআন পাইতা না, জায়নামাজ পাইতা না, মসজিদ পাইতা না। তোমার মতো বক্তা আজকে মসজিদের মধ্যে বসে বক্তব্য দিতে পারত না, মন্দিরের মধ্যে বসে বসে বক্তব্য দেওয়া লাগতো। সুস্পষ্ট কথা শুনে রাখো, খাজা বাবা কখনো ভুয়া নয়। খাজা বাবা যদি ভুয়া হইতো তাহলে 800 বছর পরেও বিশ্বের মুসলমানেরা খাজা বাবার নাম মনে রাখতো না, খাজা বাবার মহব্বত অন্তরের ভিতরে রাখতো না, খাজা বাবার নামে হাজার হাজার প্রতিষ্ঠান কায়েম করতো না, হাজার হাজার অটো সিএনজি বাসের নামে খাজা বাবার নাম সিল মেরে দিত না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের মহব্বত আগেও যেমন রেখেছেন, এখনো যেমন রেখেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মহব্বত মানুষের অন্তরে জিন্দা রাখবে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার বিরুদ্ধে গৌর গোবিন্দ বিরোধিতা করেছিল, কিন্তু তার আজকে কোনো অস্তিত্ব নাই। খাজা মাইনুদ্দিন চিশতির বিরুদ্ধে পৃথ্বীরাজ বিরোধিতা করেছিল, তার কোনো অস্তিত্ব নাই। মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে সম্রাট আকবর বিরোধিতা করেছিল, সম্রাট আকবরের কোনো অস্তিত্ব নাই। তোমার মতো 2 পয়সার মোল্লাও 2 দিন পরে কোনো অস্তিত্ব থাকবে না। তোমার মতো মোল্লা মারা গেলে 100 বছর পরে দুনিয়ার মানুষেরা তোমার মতো মোল্লাকে আর মনে রাখবে না। তোমার কবরে একটা কুত্তাও গিয়ে জিয়ারত করবে না, সেখানে গিয়ে কেউ দোয়া করবে না। কিন্তু তুমি একটু তাকিয়ে দেখো, খাজা বাবা মাইনুদ্দিন চিশতির মতো ওলি আল্লাহদের মাজার একটা সেকেন্ডের জন্য খালি থাকে না, সেখানে জিয়ারত বন্ধ থাকে না, সেখানে চোখের পানি বন্ধ থাকে না। সমস্ত বিশ্বের মুসলমানেরা খাজা বাবার মতো ওলি আল্লাহদেরকে মনে রেখেছে। তো বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আমি করজোরে আহ্বান করব, এই বিয়াদব বক্তার বিরুদ্ধে আগামীকালকে বাংলাদেশের প্রত্যেকটা থানা থেকে কমপক্ষে একটা করে আপনারা মামলা দেওয়ার চেষ্টা করবেন। প্রশাসনকে আমরা আহ্বান করব, আগামী 24টা ঘন্টার ভিতরে এই বিয়াদব বক্তাকে বাংলার মুক্ত আকাশে থাকতে দিবেন না। 14 শিখ কারাগারে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। বলৎকার করতে ভালো লাগে, মসজিদের মধ্যে হিল্লা বিভাগের নাম দিয়ে সেক্স করতে ভালো লাগে, মন্দিরের মধ্যে তারা পাহারা দিতে ভালো লাগে, কিন্তু খাজা বাবাকে ভালোবাসতে তাদের ভালো লাগে না। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যারা ভুয়া বলবে, আমরা বলবো ওর 14 গোষ্ঠী ভুয়া, ওর পোশাকটা হচ্ছে ভুয়া, ওর দাড়িটা হচ্ছে ভুয়া, উপরে মুসলমানের লেবাসটা হচ্ছে ভুয়া, ভিতরে হচ্ছে শয়তানের কারবার। রাসূল পাক রহমাতুল্লিল আলামিন মুসলমানের সংজ্ঞা দিয়েছেন, আপনি দাড়ি দিয়ে মুসলমান হইতে পারবেন না, মসজিদে বক্তব্য দিয়ে মুসলমান হইতে পারবেন না, ইতিকাফ করে মুসলমান হইতে পারবেন না। তো মুসলমান কাকে বলা হয়? বুখারী শরীফের 10 নম্বর হাদিসে উল্লেখ করা হচ্ছে, রাসূল পাক রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাক বলেন, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান যেই ব্যক্তির জবান থেকে বিশ্বের মুসলমানেরা নিরাপদ, যেই ব্যক্তির জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ। আপনি একটু তাকিয়ে দেখবেন, মুশতাকুন নবীর জবান থেকে বিশ্বের মানুষেরা রমজান মাসে নিরাপদ থাকবে দূরের কথা, খাজা বাবা মাইনুদ্দিন চিশতির মতো একজন ওলি আল্লাহ এই বক্তার জবান থেকে নিরাপদ নয়। তো খাজা বাবা মাইনুদ্দিন চিশতির মতো ওলি আল্লাহরা এই রমজান মাসে যেই বক্তার জবান থেকে নিরাপদ নয়, আপনি তার টুপি দিয়ে তাকে মুসলমান বলতে পারবেন না, তার ইতিকাফ দিয়ে আপনি মুসলমান বলতে পারবেন না। এই বিয়াদব বক্তা সম্পর্কে আরেকটা কথা বলে নেই, এই হচ্ছে সেই বিয়াদব বক্তা যেই ব্যক্তি বলেছিল রাসূল পাক রহমাতুল্লিল আলামিনের 40 বছরের আগের জিন্দেগি উম্মতের জন্য কোনো কল্যাণ নাই, এটা অনুকরণীয় জীবন নয়, অনুসরণীয় জীবন নয়। তো যেই বক্তা বলি রাসূল পাক রহমাতুল্লিল আলামিনের 40 বছরের আগের জিন্দেগি, এটার কোনো দাম নাই, এটা অনুসরণ করার মতো নয়, অনুকরণ করার মতো নয়, এটার মধ্যে কোনো রহমত নাই, এটার মধ্যে কোনো বরকত
বরকত নাই। এই বক্তাকে 24টা ঘন্টার ভিতরে প্রশাসনকে আমরা আহ্বান করব, আপনারা 14 শিখের ভিতরে ঢুকিয়ে তারপর জন্মের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন।